আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে। আর এই রেজাল্ট নিয়ে তোমাদের মধ্যে অনেক কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ এবছর তোমাদের পাশের হার অনেক কম। তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ফেল গিয়েছো, এবং ফেল করার পরে তোমাদের এখন করণীয় কী এই বিষয় নিয়ে তোমরা অনেকেই হতাশাগ্রস্ত হচ্ছ। তো তোমাদের করণীয় কী এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের ফেল থেকে পাস আসা সম্ভব কিনা এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমাদের কিন্তু অনেকেই ভয় দেখাচ্ছে যে তোমাদের যে ফেল এসেছে যে সাবজেক্টে, সেখানে কিন্তু তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ, এই বোর্ড চ্যালেঞ্জ করলে পাস আসবে না। আসলে পাস আসবে কি না আজকে আমি প্রমাণ সহ তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো তোমরা অনেকেই এক সাবজেক্টে অথবা দুই সাবজেক্টে ফেল গিয়েছো। তোমাদের অনেকের প্রশ্ন আছে, তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে স্যার আমি দুই সাবজেক্টে ফেল গিয়েছি, আমি বোর্ড চ্যালেঞ্জ করলে কি আমি পাস করব কিনা। তো এই বিষয় নিয়ে এখন আমি তোমাদের সামনে এই বিষয়টি ক্লিয়ার করব। গত ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম তোমরা যারা ফেল করেছো তোমরা কিন্তু অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। তো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে তোমরা কিন্তু অনেকেই ভয় পাচ্ছ যে বোর্ড চ্যালেঞ্জ করব কি না। তো বোর্ড চ্যালেঞ্জ করা নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের মন্তব্য রয়েছে। কেউ বলছে যে এত টাকা খরচ করে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে কি পাস আসবে কি না। তো আমি তোমাদেরকে বলবো টাকাটা ম্যাটার না। যদি এবছর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাস করো তাহলে কিন্তু তোমার একটি বছর বেঁচে গেল। আর তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ নাই করো, তুমি পাস করবে কিনা ফেল করবে এই বিষয় নিয়ে কিন্তু তুমি শিওর হলে না। সো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবে। তো চলো দেখে আসি এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা ফেল থেকে কিভাবে পাস করবে, বা ফেল থেকে আদৌ পাস করা সম্ভব কিনা। তো চলো ভিডিওটি আর বড় না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে। 2025 সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করছিল তাদের রেজাল্ট একটা শিট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো এখানে দেখো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের রেজাল্ট কিভাবে পরিবর্তন হয়েছে। তো তোমরা অনেকেই বিশ্বাস করতে চাও না যে ফেল থেকে কিভাবে সম্ভব পাস করা। আসলে ফেল থেকে কিন্তু অবশ্যই পাস করা সম্ভব। তো চলো আমরা একটি রেজাল্ট দেখে আসি। এখানে দেখো নম্বরে একটু খেয়াল করে দেখো, এখানে ইংলিশ সাবজেক্টে কিন্তু এফ এসেছিল। এরপরে সে কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পরবর্তীতে দেখো ডি এসেছে, অর্থাৎ সে ফেল করেছিল, পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু তার রেজাল্ট পরিবর্তন হয়ে ডি এসেছে। এরপরে আর একটু নিচে খেয়াল করলে দেখবে যে অ্যাকাউন্টিং 11 নম্বরে দেখো অ্যাকাউন্টিংয়ে এফ এসেছিল, অর্থাৎ ফেল এসেছিল। সে কিন্তু পরবর্তীতে কি করেছে, বোর্ড চ্যালেঞ্জ করেছে। এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়ে ডি গ্রেডে এসেছে। এরপরে আরেকটি দেখো 15 নম্বর ক্রমিক নম্বরে দেখো কেমিস্ট্রিতে একজন এফ এসেছিল। এখানে দেখো একটি বিষয়, এফ ফেল থেকে কিন্তু সে এ মাইনাস পেয়েছে। একবার চিন্তা করে দেখো, ফেল থেকে কিন্তু সে বোর্ড চ্যালেঞ্জ করে এ মাইনাস এসেছে। এখানে কিন্তু শিক্ষকরা অনেক বড় ধরনের ভুল করে তোমাদেরকে কিন্তু কি করায়, ফেল করিয়ে দেয়। সেক্ষেত্রে অনেকেই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এই এফ থেকে এ প্লাসও কিন্তু অনেকেরই আসে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে, কারণ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্ট পরিবর্তন সম্ভব। বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু অনেকেরই এফ থেকে এ প্লাসও এসেছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। যে সাবজেক্টে তোমরা ফেল করেছো, কেউ যদি 2 সাবজেক্টও করো 3 সাবজেক্টও করো, তোমরা যা কী করবে বোর্ড চ্যালেঞ্জ করে দেবে সরাসরি। এখানে যদি তুমি এক সাবজেক্টেও যদি পাস করো তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য অনেক লাভজনক একটি বিষয়। সো আমি তোমাদেরকে বলবো এখানে তোমরা কোনো কার্পণ্য না করে, সাবজেক্ট প্রতি হয়তো তোমার 150 টাকা খরচ হবে, কত টাকা তো কত জায়গায় তোমরা দিয়ে দাও। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে কয় সাবজেক্টই, সো অবশ্যই তোমরা সেই সাবজেক্টগুলো তোমরা কী করবে, তোমরা সেই সাবজেক্টগুলো কী করবে, বোর্ড চ্যালেঞ্জ করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।